শুরু হয়েছে হজ যাত্রা। প্রথম দিনে 14টি ফ্লাইটে যাত্রীর সংখ্যা 5,661 জন। আশকোনা হজ ক্যাম্পের পরিবেশ, হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজযাত্রীরা। চলতি বছর বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধির কথা জানিয়েছেন হজ পরিচালক। ধর্মপ্রাণ মুসলমানের আজন্ম স্বপ্ন সৃষ্টিকর্তার কাছে হাজিরা দেওয়ার সাধ্য অর্জন করা, পবিত্র নগরী মক্কা মদিনায় গিয়ে মহান রবের কাছে নিজেকে সঁপে দেওয়া। এবছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা 78,500। প্রথম দিন কোনো ভোগান্তি বা বিড়ম্বনায় পড়তে হয়নি। আশকোনা হজ ক্যাম্পের পরিবেশ, হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান যাত্রীরা। এত সৌভাগ্যবান ব্যক্তি যে মনে হচ্ছে দেখে যে এরকম সুযোগ পাওয়া খুব ভাগ্যের বিষয় আমার কাছে মনে হয়। আল্লাহ না চাইলেই এই ধরনের সুযোগ পাওয়া যায় না। আসলে জীবনের প্রথমে হজ করা এটা একটা ফরজ। আল্লাহ আমাকে ইচ্ছাটা পূরণ করতেছে, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহর কাছে চাবো আমার এবং আমার পরিবার, আমার বাচ্চা সকলকে সুস্থ রাখুক। বিপুল পরিমাণ হজযাত্রী উপস্থিত, অনেক গ্যাদারিং হচ্ছে, কিন্তু যতটুকু অবজার্ভ করছি হজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ব্যবস্থা অত্যন্ত সন্তোষজনক। হজ পরিচালক জানিয়েছেন, হজযাত্রীদের জন্য চলতি বছর বাড়ানো হয়েছে বেশ কিছু সুযোগ সুবিধা। প্রথম দিনে 14 ফ্লাইটে যাত্রীর সংখ্যা 5,661 জন। হজযাত্রীদের যদি ওইখানে যাবার পরে কেউ চিকিৎসা সেবার প্রয়োজন পড়ে, সেটা সেই ব্যবস্থাপনা গতবারের মতোই আছে এবং আমরা সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আরও একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সেখানে চুক্তি করতে হয়, সেভাবে আমরা চুক্তিবদ্ধ আছি। তবে আমাদের আশা যে ইনশাল্লাহ গত বছরের মতো এই ধরনের যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে আছেন বা যাদের গুরুতর যে সমস্ত রোগগুলোর কথা সৌদি আরব বলেছেন, সেই ধরনের কোনো হজযাত্রী হজ দিতে পারবেন। 21 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখার সাপেক্ষে 26 মে অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।